গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে গণেশ পুজো, সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি একটু ঘুরতে। তো আমি, তোমাদের দাদা ভাই আর ছোটো মেয়ে, আমরা তিনজন যাচ্ছি। ও মানে আর কি তোমাদের দাদাদেরই কোম্পানি বলি, কারণ আমি অনেক দিন থেকে ওই কোম্পানিতে যাচ্ছি না, এখন কাজ কম আছে বলে ছুটি দিয়েছে। তোমাদের দাদা ভাই একাই যাচ্ছে। তো আজকে হচ্ছে কোম্পানিতে গণেশ পুজো হচ্ছে, তাই জন্য সকাল সকাল যেতে বলেছে। তা আমি তো রেডি হয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে। তো এখন যাব একটু ঘুরে আসি, দেখি। তো অনেক দিন পর আজকে আবার ব্লগ স্টার্ট করলাম। তো দেখতে থাকো সারাদিন কি কি করি, পরে আবার কথা হচ্ছে। গুড মর্নিং। যে আমাদের পাটকাঠি সুন্দরী দিন দিন রোগা হচ্ছে শুধু। পাটকারি কবে হবে? আর এই যে আমাদের নায়ক নামছে এবার। আমি আগে রেডি, আর সবার রেডি হতে এত লেট হয়। আমি কোথায় বসবো? মাঝখানে না সামনে? মাঝখানে বস, সামনে বসলে হাওয়া লাগবে। তো পুজো হয়ে গিয়েছে, এখন প্রসাদ নিয়েছি, এই যে বসে বসে এখন প্রসাদ খাচ্ছি। আর খাবারটা তোমাদের দেখাচ্ছি। এই অফিসে এখানে মেয়ে বসে প্রসাদ খাচ্ছে, এখানে তোমাদের দাদা ভাই প্রসাদ খাচ্ছে, আর এইদিকে পুজো হয়েছে। এই যে পুজো হয়ে গেল, সবাই ফটো তুলছে। তো পুজো শেষ, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। হাই করে দাও একটু সবাই। এখনো সব অফিস ঘরের ভিতরে আছে, আমরা বাড়ি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? তো দেখো কোথায় যাচ্ছে বদমাইশ। আয় চলে আয়। আজকে তো কোম্পানি পুরো বন্ধ, তো বাইরেটা এরকম, কত সুন্দর লাগছে। আয়। পয়সা চাই, বলো পয়সা চাই। সব ফটো তোলায় ব্যস্ত। মিনুদি, এই সোনালি দি, হাই করে দাও। চলে যাচ্ছি মিনুদি, চলে যাচ্ছি আমি। भाई ওই क्या नाम इसका, কি নাম है? दिया दिया भाई। भाई दिया चल। কি নাম? तापसी दुर्गा पूजा আছে। जा रहे, हाय कर दो। हाय, जाओ अच्छा से जाओ। बाय बाय। हाय गाइस। हाय गाइस। बाय बाय गाइस। ज्योति भाई, ज्योति भाई आप भी थोड़ा बोल दीजिए। তো চলো সবাই এখন বাড়ি যাচ্ছে, আমরাও বাড়ি যাই। पहले बाय। তো আমরা বাড়ি চলে এসেছি, এখনও সকাল থেকে কিছু খাওয়া হয়নি কারো, ওখানে একটু প্রসাদ খেলাম। আর এখন বাড়ি আসলাম, এখন বানানো হবে ধোসা। তো কালকে চাল ডাল ভিজানো ছিল, রাত্রে পেস্ট করে রেখেছি, এখন ধোসা বানাবো। তো এখন ধোসা বানিয়ে খাওয়া হবে। আগে কাপড় চোপড় চেঞ্জ করে নিই, চলো ঘরে যাই। জামা কাপড় চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে, আর দাদা ব্যাক ক্যামেরা দেখাই। তো এখানে বাদাম ভেজে নিয়েছি, এই যে বাদামগুলো এবার খোসা ছাড়িয়ে নিতে হবে। তো বাদাম ভাজা কমপ্লিট। আর এইদিকে এই যে, তো রাত্রে পেস্ট করা ছিল, এখন একটু লবণ দিয়ে জল দিয়ে এরমভাবে পাতলা করে নিলাম। এই যে, তো এইটা দিয়ে এখন ধোসা বানানো হবে। তো এখন ধোসার জন্য চাটনিটা বানিয়ে নেব। এই যে বাদামটা ভেজেছিলাম, সেই বাদামটা খোসা ছাড়িয়ে মিক্সারে দিয়ে নিয়েছি। এবার এখানে দিচ্ছি হচ্ছে ধনে পাতা, আর এইগুলো হচ্ছে পুদিনা পাতা। এগুলো সব পুদিনা পাতা। আর এখানে এইগুলো হচ্ছে কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাগুলো দিলাম। এখনো পুদিনা পাতা আছে, এগুলো সব দিয়ে দিলাম। এবার টমেটো দেবো দুটো, টমেটোর মুখটা কেটে দুটো টমেটো দিলাম। দুটো টমেটো দিয়ে নিলাম। টমেটো দেওয়া হয়ে গেল, এবার একটুখানি আদা দিয়ে দিলাম।
তারপরে এই যে এই কটা রসুন দিয়ে এবার এটা পেস্ট করতে হবে। ও একটুখানি তেঁতুলটা এর ভিতরে দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। এটা পেস্ট করে নিয়ে তারপরে কি করি সেটা পরে দেখাচ্ছি। তো পেস্ট করা হয়ে গিয়েছে এই যে। আর এতে কিন্তু লবণ দিয়ে দিয়েছি একেবারে, সেটা তোমাদের দেখানো হয়নি। এতে আর জল টল দেবো না, যা জল দেওয়ার তখনই পেস্ট করার সময় দিয়ে দিয়েছি। এই যে এবার এতে দেওয়া হবে শুকনো লঙ্কা আর সর্ষে কারি পাতা দিয়ে তেলে একটা ফোড়ন দেবো আর কি, সাদা তেল দিয়ে ফোড়ন দিয়ে সেটা এতে মিক্সড করে দেবো। তো সেইটা করে নিই। তো এই যে ফোড়নটা করে নিয়ে আসলাম, শুকনো লঙ্কা আর সর্ষে আর কারি পাতা। এটা একটু নেড়ে দিলেই রেডি চাটনি, বাদামের চাটনি রেডি। এটা খানিক সময় একটু ঢাকা দিয়ে রাখবো আর ওইদিকে ধোসাটা বানাবো। চলো এটা ঢাকা দিয়ে রাখি। তো এখানে ধোসা করার জন্য তাওয়া বসিয়ে দিলাম, আর এই হচ্ছে ওই পেস্টটা। আর এটা হচ্ছে সাদা তেল আর একটু ঘি মিশিয়ে রেখেছি, এটা দিয়ে ধোসা করব। তা প্রথমে কিন্তু আমি তেল দেইনি, এবার দেব। দেখো তো সামনের থেকে এরকম উঠে যাচ্ছে। এই পিঠটা একটু হালকা করে ভেজে নেব, ব্যাস ধোসা কমপ্লিট। রেডি ধোসা। তো অনেকগুলো ধোসা বানিয়ে নিলাম এই যে, আর এখন এটা দিলাম, এখন অনেকটা আছে গোলায় যাবে। ঘি আর সাদা তেল ফাইল করে দিলাম, হালকা একটু ঘির গন্ধ লাগবে, ভালো লাগবে। দেখো হয়ে গেলে আপনার থেকে ছেড়ে যাচ্ছে। একটু এই পিঠটা একটু হালকা করে ভেজে নিই। এটাও হয়ে গিয়েছে, এবার তুলে নিই। খাও, কেমন লাগছে? ভালো? তো সবার খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি খাচ্ছি বসে বসে। চাটনিটা তো হেবি সুন্দর হয়েছে। মেয়েরা সব খেয়ে বাইরে গেল, বাইরে ছাদের উপরে খাওয়া হচ্ছে।
আর এখন আমি খাচ্ছি। চাটনিটা হেবি সুন্দর হয়েছে। তো এখন সন্ধেবেলা, সন্ধে এখনো হয়নি, এখন বাজে 6:05, 10 হয়নি এখনো, 6:05। তো এখন আমরা আবার রেডি হয়ে নিলাম, ঠাকুর দেখতে যাচ্ছি। তো ভেবেছিলাম সন্ধেবেলা যাব, তো সন্ধেবেলা বলছি, ভেবেছিলাম একটু আগে বেরোবো, কিন্তু একটু আগে ভীষণ বৃষ্টি হয়ে গেল। এখনো ছাদটাতে জল আছে, একটু আগে ভীষণ বৃষ্টি হয়ে গেল, ওই জন্য এখন বেরোচ্ছি। এখন 6:05, ওদিক থেকে ঠাকুর ঠাকুর দেখে তারপরে বাড়ি আসবো। মেয়েরা সব রেডি, তো চলো যাওয়া যাক। তো এই যে বড় মেয়ে, আর এই হচ্ছে ছোট মেয়ে। আমাদের দাদাভাই সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বাইকে উঠবো এবার। চলো। তো আমরা যেখানে গণেশ ঠাকুর দেখতে যাচ্ছি সব মুখ টুক ঢাকা, এখনো মুখ খোলেনি, পুজো মনে হয় পরে হবে, ওই জন্য এখনো সব মুখ ঢাকা। তো এখন আর এক জায়গায় আসলাম, দেখি এখন ভিতরে গিয়ে। চলো। Pedro, você. Vai. তো ওদিক থেকে ঠাকুর দেখে এখন এখানে আসলাম, আর এখানে দেখো প্রচুর লম্বা লাইন। তো এখন এই লাইনে দাঁড়ানো যাবে না, এই লাইনের মাঝখান দিয়ে আমরা ওই পাশে চলে গেলাম। আর এই পাশে এসে এখন এই ঠাকুরটা দেখছিলাম। তো এটা নাকি দুর্গা ঠাকুর, আমি তো ঠাকুর দেখে তো চিনতেই পারলাম না যেটা কী ঠাকুর। তো সবাই বলছে যে এটা দুর্গা ঠাকুর। তো যাই হোক, লাইনে দাঁড়াইনি, এই পাশ দিয়ে যেদিক থেকে সবাই বেরোচ্ছিল আমি সেদিক থেকে ঢুকলাম, ভিতরে ঢুকে তো একটু দেখে আসলাম। আর সবাই ছিল বাইরে, আমি একাই গিয়েছিলাম, গিয়ে দেখে আসলাম। আর আমি যেটা দেখে আসলাম তোমাদেরকেও শেয়ার করলাম একটু। এর ভিতরটা খুব সুন্দর করেছে। তো লাইনে দাঁড়াতে গেলে প্রচুর টাইম লাগতো, আর তোমাদের দাদাভাই নাইটে ডিউটি ছিল, ওই জন্য আর লাইনে দাঁড়ায়নি। তো ওখান থেকে ঘুরে এই আর একটা জায়গায় চলে আসলাম। এখানেও খুব সুন্দর করেছে। এখানে এখান থেকে দেখে তারপরে আর যাবো ওর বাড়ি। এখানেও দেখো কত সুন্দর ঠাকুর। তো এক এক জায়গায় এক এক করেছে। আর এখানে 20 টাকা দিয়ে 20 টাকা জুড়ে জুড়ে সুন্দর করে মালা করে ঠাকুরের গলায় দিয়ে। তো যাই হোক, এই ঠাকুরটা দেখে তারপর আর এক জায়গায় যাবো, তোমরা দেখতে থাকো। এখানে গেটটা এত সুন্দর করে করেছে, কিন্তু লাইট দেয়নি বলে ভালো লাগছে না। দেখো, মানে একদম রাস্তার দিকে একদম লাইট দেয়নি। চলো এরম ভাই এসো। তো এখানে ঠাকুর দেখা হয়ে গেল, খুব সুন্দর করেছে এখানে। আর কোথাও যাবা? বাড়ি? হ্যাঁ বাড়ি। চলো সামনে চলো, তারপর আর একটা দুটো ঠাকুর দেখে তারপর যাবো। সামনে কি দেখতে যাবে? চলো চলো সামনে চলো, তারপর গাড়িতে উঠছি। চলো। তো ঠাকুর দেখে এখন বাড়ি আসলাম, বাড়ি এসে এখন বসে আছি, কেউ এখনো ড্রেস চেঞ্জ করিনি।
আর তোমাদের দাদা ভাই এই যে খুব কষ্ট হয়ে গেছে ঠাকুর দেখে। দেখে কষ্ট হয়ে গেছে। একটা ঠাকুর এত বড় ছিল। তো তোমাদের দাদা ভাই আবার নাইটে ডিউটি আছে। আমরা 6টার সময় গিয়েছিলাম আর এখন বাজে 9টা। 9টা। 6টায় গিয়েছি আর 9টায় বাড়ি এসেছি। ওখানেই ছিলাম, 2 ঘন্টা ওখানেই ছিলাম। তো একটু 9:30টার দিকে বেরোবে তোমাদের দাদা ভাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই। বাই।